হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো লাস্ট ব্লগে আমি বলেছিলাম সন্ধ্যার সময় আমি এখানে যাচ্ছি। তো কোথায় গিয়েছিলাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি গিয়েছিলাম একটা মুভি দেখতে। তোমরা গেস করতে পারবে যে আমি কোন মুভিটা দেখতে গিয়েছিলাম। সো আমি গিয়েছিলাম ধুরন্ধর মুভি দেখতে, আর আমাদের শো ছিল 4:45-এ। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেখবো, বাট কোনো মতেই হচ্ছিল না। আলটিমেটলি ওই দিনটাতে হলো। তো আমার তো পার্সোনালি মুভিটা খুবই ভালো লেগেছে। একটু লেংদি ছিল, বাট অনেক ভালো লেগেছে। ওদের প্রত্যেকটা ক্যারেক্টার, অ্যাক্টিং, সং খুবই ভালো লেগেছে। আর অক্ষয় খান্নার সেই ডান্সটা, যাই হোক বাড়ি এসে দেখলাম মা রান্না করে, তাই তোমাদের সাথে ভাবলাম রান্নার রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে কড়া করে ভেজে নিল। তারপর মশলা করার জন্য পেঁয়াজ আর লঙ্কাগুলোকে এরকম করে কুচি করে কেটে এটার মধ্যে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিল। আর তার মধ্যে গ্রেট করে রাখা রসুন আর আদাও দিয়ে দিল, যাতে মিক্স করতে সুবিধা হয়। তারপর সয়াবিনগুলোকে সিদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে হাই ফ্লেমে ভেজে নিয়েছিল। তারপর একটা ডিমের অমলেট করে এটাকে কয়েকটা পিস করে কড়া করে ভেজে নিয়েছিল। তারপর সেই সম্বাসটা, যে অর্থাৎ যেটাকে আমরা ফোড়ন বলি, এটা দেওয়ার পালা। প্রথমেই পেঁয়াজ দিয়েছিল, এটাকে ব্রাউন হয়ে গেলে এটার মধ্যে হলুদ আর লবণ দিয়েছিল। আর যে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল, ওই পেস্ট এটার মধ্যে ঢেলে ভালো করে কষিয়েছিল যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বেরোয়। তারপর কষানো হয়ে গেলে দেখো এখান থেকে সুন্দর তেল বেরিয়েছে। ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো আর ডিমগুলো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। করার পর একদম ফুটন্ত গরম জল দিয়েছিল। একদম ইজি ওয়েতে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তারপর একটু হাই ফ্লেমে ঢেকে রেখেছিল। বাস নামানোর সময় একটু গরম মশলা আর একটু মিট মশলা দিয়েছিল। আমার মা তো খুবই ভালো রান্না করে আর মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্টও করে। বাস এটা দিয়ে রাতে ডিনার করলাম, খুব ভালো ছিল খেতে।